বন্ধুরা চলো আজকে আমার ছাদ বাগানে কুঁদরি গাছটা তোমাদেরকে দেখাই। চলো, এই কুঁদরি গাছের মাচাটা যখন আমি তৈরি করেছিলাম, কিভাবে তৈরি করেছিলাম সেটা কিন্তু তোমাদেরকে অলরেডি দেখিয়েছি। তো সেই কুঁদরি গাছে এই মাচাটার উপরে কিভাবে কুঁদরি হয়েছে সেটাই আজকে তোমাদেরকে দেখাই। বেশ কিছুদিন আমি প্রচন্ড গরমের জন্য শরীর অসুস্থ থাকায় আমি ছাদে আসতে পারিনি। তো আজকে যখন ছাদে এসে দেখলাম গাছ ভর্তি কুঁদরি হয়েছে, সেই আজকেই আমি এই কুঁদরিগুলো একটা একটা করে হারভেস্ট করে নেব। আর বন্ধুরা, কুঁদরিগুলো যখন আমি তুলেছিলাম তখন গরমের জন্য হাতে যখন নিচ্ছিলাম তখন খুব নরম লেগেছিল, মনে হয়েছিল ভেতরে মনে হয় লাল হয়ে গেছে। কিন্তু বিশ্বাস করো বন্ধুরা, যখন আমি রান্নার জন্য কুঁদরিটা কুটেছিলাম একটা কুঁদরি ভেতরে লাল হয়নি। হ্যাঁ, এই কুঁদরিটা লাল হয়ে যেতে পারতো যদি আমি কুঁদরিগুলো তুলে একদিন আমি রেখে দিতাম, কিন্তু যেহেতু সঙ্গে সঙ্গে তুলেই সঙ্গে সঙ্গে রান্না করেছি তাই সমস্ত কুঁদরিগুলোই ভালো ছিল, একটা কুঁদরিও আমার নষ্ট হয়নি। অবশেষে নিচের দিকের কুঁদরিগুলো পেড়ে নেওয়ার পর আমি একটা টুল নিয়ে এসে উপরের কুঁদরিগুলো তুললাম। আর এদিকে উচ্ছে গাছটা এবছর আমার ভালো হয়নি, কেন জানি না। তো সেই উচ্ছে গাছে থেকে একটা উচ্ছে আমি হারভেস্ট করে নেব, আর এই শশা গাছ থেকে একটা শশাও হারভেস্ট করে নেব। মনে হচ্ছে প্রচন্ড গরমের জন্য সমস্ত সবজিগুলো লাল হয়ে গেছে। আর উপরের ছাদ বাগান থেকে কিছু ঢেঁড়স আমি তুলে নিয়ে এসেছি। তো আজকের মতো এইটুকুই, টাটা।